যদি না মানে তাহলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথ ছাড়বো না যদি আমাদের দাবিগুলো না মানে। বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে ওইখানে আমরা আরব আমিরাত যারা ছিলাম ওইখানে আমরা একটা বিক্ষোভ মিছিল ইতম করি। ওই মিছিলের থেকে আমাদের কিছু যে যারা আমলিকের প্রতিনিধি ছিল এম্বাসিরা, তাদের কারণে আমাদেরকে ওইখানে সিওডি কল দেয়। আমার ডিউটি অবস্থা আমার কল দেয়, আমাকে বলতেছে আপনি সিডি অফিসে আসেন। ওইখানে যাওয়ার পরে আমাদেরকে গ্রেপ্তার করা হয়। ওইখান থেকে আমাদেরকে ছদিন সিডি অফিসে ছদিন রাখার পরে আমাদেরকে সেন্ট্রাল জেলে ট্রান্সফার করা হয়। ওইখান থেকে 5 জুলাই আমাদেরকে একটা সাজাপ্রাপ্ত কোর্টে উঠা ওইখানে আমাদেরকে আমার 10 বছর সাজা হয়েছে, অনেকের লাইফ সাজা হয়েছিল। যাক আলহামদুলিল্লাহ ডাক্তার ইউনূস স্যার যখন সরকার এখান থেকে প্রাধান্য ডাক্তার ইউনূস স্যারের একটা রিকোয়েস্টে ওনার একটা সম্মান আছে, সারা বিশ্ব ওনাকে ছিল, ওনার একটা রিকোয়েস্টে আমাদের সবাইকে একটা সাধারণ ক্ষমা দিয়ে আমাদেরকে দেশে পাঠায়। 12 সেপ্টেম্বর আমি দেশে আসি, আমরা 25 জন একসাথে আসি। যাক আলহামদুলিল্লাহ এখন আমাদেরকে যে বিভিন্ন যে ডাক্তার আসিফ নজরুল স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের জন্য একটা পুনর্বাসন করবে, বাট কিন্তু এখন পর্যন্ত উনি কিছু বলেন নাই, কিছু করতেছে না। উনি জাস্ট আমাদেরকে একটা 50,000 টাকা দিছে। আমার ওইখানে কোটি টাকার উপর বিজনেস আছে, তাহলে আমার 50,000 টাকা দিকে চলবে? আমার ফ্যামিলি আছে, সব আছে, তাহলে আমরা 2 বার শেষ, আমরা 2 বার ছিলাম ওই জেলে, একই জেলে, ঠিক আছে নি? আমি 56 দিন জেলে ছিলাম ওইখানে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করতে, এখন ওরা আসার পরে আমরা দেখবো আমাদের দাবিগুলা মানছে কিনা, ডক্টর ইউনূস সাহেব আমাদের দাবিগুলা মানছে কিনা। তারপরে ওরা আসলে পরে আমরা রাজপথ থেকে উঠবো। আর আমাদের দাবিগুলা যদি আমাদের 5 দফা দাবি নিয়ে আমাদের প্রতিনিধি টিম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করার জন্য গেছে। আমরা টোটাল প্রথমে আসি 57, পরে 57, এরপর 75 জন আসি। আমরা রাস্তায় নেমে প্রবাসী কর্মসূচি ঘোষণা করেছিলাম, তখন আমাদেরকে কর্মসূচি করা হয়েছে রাজতন্ত্রের মধ্যে কোনো আন্দোলন হয় না, কিছু হয় না। আমাদের জন্য রাষ্ট্রীয় মামলা বিরুদ্ধে আইন পর গ্রেপ্তার করা হয়েছিল, আমাদেরকে জেলে নিয়ে গেছিল। আমরা 4 মাস জেলে ছিলাম। তারপর জেল থেকে এসে ডক্টর ইউনূস স্যারের সহযোগিতায় আমরা দেশে চলে আসি। এখনো সে কবে নিশ্চয়তা নাই যে আমার ছেলে কবে দেশে ফিরে আসবে। এটি আমি অনুরোধ ডক্টর ইউনূস স্যারের কাছে, যাতে উনি যদি এখন আরব আমিরাতে যাওয়ার কথা শুনছি 12 তারিখ উনি যাবে, যদি ওনার যদি যায় তো এই জন্য আমার ছেলেকে কীভাবে উদ্ধার করে নিয়ে আসবে, এটি আমার দাবি। যাতে আমরা জানি দুবাইতে আন্দোলন, এগুলো রাজতন্ত্র দেশ, এখানে এগুলো এলাও না। তারপরে পুলিশ থেকে অনুমতি নিয়ে বহির্বিশ্বে এগুলো প্রকাশ করার জন্য আমরা আন্দোলন নামছিল। আজ আমরা সর্বহারা। আমার ওখানে 2টা রেস্টুরেন্ট, আলুর সাথে